গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমি গল্প শুরু করে দিই। গল্পের শুরুতে কিউনকে দেখি ওর ডক্টরের কাছে, কারণ ওর ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলে দ্রুত সার্জারি করাতে হবে, তা না হলে বড় কিছু হতে পারে। কিউন বলে সার্জারি থেকে রিকভার করতে কত সময় লাগবে? ডক্টর বলে 1 উইক। কিউন বলে অনেক সময়, আমার হাতে এত সময় নেই, কারণ আমি অলরেডি অনেক ছুটি নিয়েছি, আমার কাজ আছে। ডক্টর বলে তোমার কাছে জীবন আগে না কাজ? সার্জারি যদি তুমি না করো তবে বেশি হলে 3 মাস বেঁচে থাকবে, আর যদি সার্জারি করো তবে 1 বছর। এটা শুনে কিউন আপসেট হয়ে চলে যাচ্ছে, তখন একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়। কিউন মনে মনে বলে ছেলেটি সত্যি অনেক হ্যান্ডসাম। ছেলেটি বলে আমি হ্যান্ডসাম, বাট আমার অনেক কাজ আছে। ছেলেটি কিউনের মনের কথা বুঝতে পেরেছে, তার মানে এটা কোনো সাধারণ ছেলে নয়লা, এ হলো আমাদের মেল লিড, নাম নিওল। এরপর নিওল কিলারটির কাছে এসে বলে আমি তোমাকে এত সহজে মরতে দেব না। এটা বলে কিলারটির গলা চেপে ধরে, আর ও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এরপর ও ছাদে আসে আর একটা মেয়ের সাথে কথা বলে। এই মেয়েটাও কোনো সাধারণ মেয়ে নয়লা, এও একজন দেবী। মেয়েটা বলে তুমি একজন প্রজাপতি, আর প্রজাপতির মতোই থাকবে। নিয়ন বলে আজ আমার বার্থডে। মেয়েটি বলে তুমি তো মানুষ না, তোমার আবার বার্থডে কিভাবে হয়? যাই হোক, তুমি আজ কোনো একটা মানুষের ইচ্ছা পূরণ করতে পারো। এরপর কিউন একটা রেস্টুরেন্টে আসে, আর সেখানে ওর বয়ফ্রেন্ডের ওয়াইফ ওর মুখে পানি ছুড়ে দেয়। এই প্রথম কিউন জানতে পারলো ওর বয়ফ্রেন্ড ম্যারিড, ওকে ধোকা দিয়েছে। একটু পর ওর বয়ফ্রেন্ডের ওয়াইফের পেটে পেইন শুরু হয়, আর কিউন তাকে হসপিটালে নিয়ে যায়। জানতে পারে সে প্রেগনেন্ট। রাতে কিউন বাড়ি ফিরছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন ওর ভাই ফোন করে বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, $500 সেন্ড করো। তখন কিউন বলে আজ আমাদের মা বাবার ডেথ অ্যানিভার্সারি, আর তুমি বাজিতে গেম খেলছো। এরপর কিউন একটা কেক নিয়ে বাসায় চলে আসে। যখন ওর 10 বছর বয়স, তখন ওর মা বাবা মারা যায়। ও ওর মা বাবার ছবির সামনে কেক কাটে। এরপর ও ছাদে চলে আসে, আকাশে তারা দেখছিল। তখন ব্যাংক থেকে একটা SMS আসে। আসলে ও পড়াশোনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু এখন ওর কাছে কোনো টাকা নেই, ও শোধ করতে পারছে না। তখন ও রাগের মাথায় বলে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাক। এদিকে নিওল বসে বসে সবার উইশ শুনছিল। তখন ও কিউনের উইশটা শুনতে পায়, ভাবে সবাই পাওয়ার জন্য উইশ করে, আর এই মেয়েটা পৃথিবী ধ্বংস চাচ্ছে। তাই ও কিউরিসিটি থেকে কিউনের সাথে দেখা করতে চলে আসে। ডোরবেলের শব্দে কিউনের ঘুম ভেঙে যায়। ও দেখে রাত 3টা। এত রাতে কে আসলো? দরজার বাহিরে দেখে সুইজারল্যান্ডের ভিউ। ওর দরজা খুললে নিওল বলে আমি তোমাকে সুইজারল্যান্ড দেখিয়েছি, যেন তুমি তাড়াতাড়ি দরজা খোলো। কিউনের মনে পড়ে একে তো হসপিটালে দেখেছিল। নিওল ভেতরে ঢুকে পড়ে আর কেক দেখে বলে আজ আমার বার্থডে। কিউন ওকে বার্থডে উইশ করে। নিওল বলে এই প্রথম কেউ আমাকে বার্থডে উইশ করলো। নিওল বলে তুমি কি সত্যি চাও পৃথিবীটা ধ্বংস হয়ে যাক? কিউন বলে তুমি আমার পাশের বাসায় ছিলে তাই না? নিওল বলে সময় নষ্ট করো না, এমনিতেও তুমি বেশি দিন বাঁচবে না। মার্চ মাসের 2 তারিখে দাগ দিয়ে বলে তুমি 2 তারিখে মারা যাবে, তাড়াতাড়ি বলো, আমি তোমার উইশ পূরণ করতে এসেছি। কিউন ভয় পেয়ে ঘর থেকে বের হবে, বাট নিওল দরজা বন্ধ করে রেখেছিল। কিউন ভাবছে ও বোধহয় স্বপ্ন দেখছে। নিওল চলে যায় আর কিউনের স্বপ্নে চলে আসে। কিউন বলে তুমি আমার পিছে কেন পড়েছো? নিওল বলে আমি শুধু তোমার উইশ পূরণ করতে চাই। কিউন পালাবে, দেখে ও হাওয়ায় ভাসছে। নিওল বলে তোমার বোধহয় জায়গাটা পছন্দ হয়নি, তাই ও চুটকি দিতেই সমুদ্রের পাড়ে চলে আসে। নিওল বলে পৃথিবীর যখন কেউ মারা যায় তার পেছনে আমার হাত থাকে। কিউন বলে তাহলে তুমি আমার উইশের উপর কেন ডিপেন্ড করে আছো? নিজেই তো পৃথিবী ধ্বংস করতে পারো। নিওল বলে এটা আমার অনুমতির বাহিরে, তবে আমি তোমার উইশ পূরণ করতে পারি। তারপরে বলে তোমার যাবার সময় হয়েছে, চলে যাও। কিউন ঘুম থেকে উঠে ভাবছে ও বোধহয় স্বপ্ন দেখছে, বাট ক্যালেন্ডারের ওই দাগ আর ঘরে পায়ের ছাপ দেখে বুঝতে পারে এগুলো সত্যি ছিল। এরপর অফিসে এসে কিউন নিওলকে দেখতে পায়। কিউন ইগনোর করে চলে আসে। বাসে অনেক ভিড় ছিল। ও বলে লোকগুলো যদি না থাকতো তখন সবগুলো লোক ভ্যানিশ হয়ে যায়। কিউন ভাবছে আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। এরপর ও রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিল যতক্ষণ কেউ মৃত্যুকে কাছে থেকে না দেখে ততক্ষণ সে মৃত্যুর ভয় পায় না। তখন কিউনের মাথায় পেন শুরু হয় আর ও রাস্তায় পড়ে যায়। একটা বাস এসে ওকে চাপা দিবে, তখন সময় থেমে যায়। নিওল এসে বলে তুমি কি এখানেই মারা যাবে নাকি আবার হাত ধরবে? তখন কিউন হাত বাড়ায় আর তখন D99 লেখা ওঠে। তার মানে ও হয়তো আজ থেকে 99 দিন বেঁচে থাকবে আর নিওল ওর সাথে থাকবে। এরপর ওরা একটা রেস্টুরেন্টে চলে আসে। কিউন নিওলকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখন নিওল ওখানকার সবগুলো লাইট, সবার ফোন অফ করে দেয়, আর আকাশের তারাগুলো যেন খুলে পড়ছে। এই সব কিছু সবাই দেখছে। তখন কিউন নিওলকে বিশ্বাস করে আর বলে সব ঠিক করে দাও প্লিজ। নিওল বলে মনে রেখো তুমি একজন খারাপ গডের সাথে আছো। কিউন ওর হাত ধরে বলে তুমি বলেছিলে তোমার হাত ধরলে আমার ব্রেনে যন্ত্রণা করবে না, আর এটা সত্যি। নিওল কিউনের হাতে একটা ব্রেসলেট দিয়ে বলে এটা পরলে তোমার যন্ত্রণা হবে না,
তবে প্রতিদিন আমার থেকে চার্জ করতে হবে। নিউল ওর সেই গডেসের সাথে দেখা করতে আসে। নিউল ওর গডেসের কাছে এসে বলে, তুমি বলেছিলে কোনো একজনের উইশ পূরণ করতে, আর সে চেয়েছে এই দুনিয়া ধ্বংস হয়ে যাক। তখন গডেস বলে, দুনিয়া ধ্বংস হয়ে গেলে কোনো বাগান থাকবে না, আর বাগান না থাকলে মালি ও প্রজাপতি কেউই থাকবে না। এখানে আসলে বাগান বলতে মানুষ, মালি বলতে গডেস, আর প্রজাপতি হলো নিউলকে বোঝানো হয়েছে। এখন তোমার যা ইচ্ছে করতে পারো, তবে ভুল কিছু করো না। এরপর হান, কিউনের বয়ফ্রেন্ড, ওর অফিসে এসে বলে কিউন আমার সাথে জোর করে রিলেশন করেছে। তখন ওর ওয়াইফ এসে বলে হান মিথ্যা বলছে, আমি থাকার পরেও ও কিউন আর আমাকে দুজনকে ঠকিয়েছে। কিউন রাস্তা পার হবে বাট ভয় পাচ্ছিল। তখন নিউল এসে ওকে হেল্প করে। তখন কিউন বলে, আমি যদি আমার উইশ না বলে মারা যাই? নিউল বলে, এতে তোমার মৃত্যু সহজ হবে, বাট তোমার কাছের একজন মারা যাবে। কিউন রেগে গিয়ে বলে, তুমি আমাকে ধোকা দিচ্ছ। তখন নিউনকে আবার সেই সিচুয়েশনে নিয়ে আসে যেখানে ও ট্রাকের চাপায় পড়তে ধরেছিল। তখন কিউন হেল্প চায়, নিউল সব নর্মাল করে দেয়। এবার কিউন রেগে নিউলকে একটা থাপ্পড় দেয়। তখন নিউল বলে, এতে আমার কোনো দোষ নেই, তুমি পৃথিবী ধ্বংস চেয়েছিলে, আর আমি তোমার উইশ পূরণ করতে চাই। কিউন বাসায় ফিরে ওর ভাইকে জড়িয়ে ধরে, কারণ কিউন ওর ভাইকে সব থেকে বেশি ভালোবাসে। আর নিউল বলেছে ও উইশ না করলে ওর কাছের একজন মারা যাবে। অন্যদিকে নিউল ওর গডেসের কাছে আসে, সে অসুস্থ। নিউল বলে, তুমি কেমন গডেস, এত অসুস্থ থাকো? গডেস বলে, দুনিয়ার মানুষ আমাকে বেশি বেশি দোয়া করে, তাই। এদিকে কিউন তার মৃত্যুবার্ষিকীর ফটো তুলতে এসেছে, মানে ও মারা গেলে সবাই এই ফটোতেই মালা পরাবে। তখন ওইখানে নিউল চলে আসেন। কিউন বলে, তুমি কি আবার থাপ্পড় খেতে চাও নাকি? নিউল বলে, তুমি কি সবাইকে থাপ্পড় মেরে সরি বলো? দুজনে কথা বলছিল। কিউন বলে, তুমি খুব স্বার্থপর। তখন নিউল বলে, আমি স্বার্থপর না, আমি তোমার ব্রেসলেটটা পাওয়ার দিতে এসেছি, আর আমার আশেপাশের সব ধ্বংস হয়ে যায়, কারণ আমি মৃত্যু দেবতা। তখন ওইখানে হান চলে আসে, কিউনকে সরি বলে ডিস্টার্ব করছিল। নিউল বলে, তুমি কি ওর মৃত্যু কামনা করো? কিউন বলে, আমার উইশ আমি এর জন্য নষ্ট করতে চাই না। তখন কিউনের ভাই চলে আসে আর হানকে তাড়িয়ে নিয়ে যায়। তখন কিউনের সেই ফটো ফ্রেমটা ভেঙে যায়। কিউন তুলতে গেলে ওর হাত কেটে যায়। নিউল সেটা ঠিক করে দেয়, বলে, আমি চাই না তুমি কোনো কষ্ট পাও। তখন কিউন বলে, আমরা একসাথে থাকতে পারি না? ব্যাস। নিউল তো কিউনের রুমের সাথে ওর রুমটা অ্যাডজাস্ট করে নিয়েছে। নিউলের রুমটা এত বড় ছিল যে নিউল বলে, তুমি কোন রুমে ঘুমাও? নিউল বলে, আমি মানুষ না, তাই আমার ঘুমানোর প্রয়োজন হয় না। কিউন বলে, তাহলে আমাকে একটা রুম দাও। নিউল বলে, ঠিক আছে, যে রুমটা ফাঁকা আছে সেটা নিয়ে নাও। কিউন দেখে সব রুমেই নিউল। তখন ওর ভাই ওকে ডাকতে থাকে। এসে দেখে ওর ভাই ওর খালামুনির সাথে কথা বলছে। আসলে ওদের মা বাবা মারা যাবার পর ওর খালামুনি ওদের দায়িত্ব নিয়েছিল। কিউনের ভাই বলে, আপু, তোমার সাথে যে ছেলেটা ছিল ও কোথায়? কিউন তো অনেক ভয় পেয়ে যায়, কারণ নিউল তো ওর রুমেই আছে। কিউনের ভাই খুঁজতে খুঁজতে দেখে নিউল কিউনের রুমে শুয়ে আছে। ওরা অনেক গল্প করে। কিউনের ভাই মনে মনে বলে, ছেলেটা দেখতে অনেক বড়লোক মনে হয়। ও বলে, আমি তোমাকে আমার জিজু বানাতে রাজি, তোমার সাথে আমার বোনকে বেশ মানাবে, আপুকে দেখে রেখো, এটা বলে চলে যায়। নিউল বলে, তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো তাই না? কিউন বলে, খবরদার, আমার ভাইয়ের দিকে নজর দিবে না। এরপর ও ভাবতে থাকে, আমি যদি উইশ না করি তবে আমার ভাই মারা যাবে, আর যদি উইশ করি তবে পৃথিবীর সবাই মারা যাবে, তার মধ্যে তো আমার ভাইও থাকবে। এইসবে ও অফিসে বসে বসে ভাবছিল। তখন কম্পিউটারে টাইপিং ওঠে, তুমি গ্যাসের চুলা অফ না করে চলে গেছো, আমি জানি না কিভাবে অফ করতে হয়। কিউন তাড়াতাড়ি বাড়ি চলে আসে, দেখে নিউল সব অফ করে রেখেছে আর লিখে রেখে গেছে, আমি বাহিরে যাচ্ছি, পরে থ্যাঙ্কস দিও। কিউন রেগে গিয়ে বলে, তাহলে আমাকে ডেকে কেন আনলো? এরপর বাস স্টপে কিউন বসেছিল। তখন গডেস এসে ওর ব্রেসলেটটা দেখে বলে, এটা অনেক সুন্দর, কোথায় পেয়েছো? তখন নিউল এসে ওকে নিয়ে যায়। এরপর কিউনের মনে পড়ে ওর মা বাবার ফিউনোয়েলে দেখেছিল নিউলকে, ওইখানে একটা মেয়ে মারা গিয়েছিল, আর তার জন্য নিউল অনেক কান্না করছিল। অনেক জোড়াজুড়ির পরে নিউল বলে, উনি দেখতে আমার মায়ের মতো ছিল তাই। কিউন বলে, আসলে আমার মনে ছিল না, বাট যখন একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে যায় তখন আমার তোমার কথা মনে পড়ে যে আমি তোমাকে দেখেছিলাম। নিউল বুঝতে পারে এসব গড ইচ্ছে করে করেছে। নিউল গডেসকে বলে, তুমি কেন ওকে এসব কথা মনে করাচ্ছ? তখন গডেস বলে, তুমি কিউনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আর তাকে তুমি লাইক করতে শুরু করেছো। এভাবে চলতে থাকলে তুমি ওকে মরতে দেবে না। নিউল বলে, ও মারা যাবে প্রকৃতির ইচ্ছায়, আমি কিছুই না। বাড়ি ফিরে নিউল কিউনকে বলে, তুমি যদি তোমার উইশ না করো তবে আমি তোমার ব্রেসলেটটা চার্জ করব না, তারপর তুমি মরো বা বাঁচো দেখতে যাব না। এসব শুনে কিউন অনেক হার্ট হয়। তখন কিউনের মাথায় পেইন শুরু হয়, আর ও বলে, আমার ব্রেসলেটটা প্লিজ চার্জ করে দাও। নিউল চার্জ করে না, ও ব্যথায় ছটফট করছিল। নিউল বলে, তুমি আগে উইশ করো, তারপর চার্জ করে দিব।
কিউন কোনো উইশ করে না। কিউনকে কষ্ট পেতে দেখে নিয়ল চার্জ করে দেয়। তারপর নিয়ল বলে, তুমি যদি উইশ না করো এরপর থেকে আমি তোমার ব্রেসলেট আর চার্জ করব না। কিউন ছাদ থেকে লাফ দিবে, নিয়ল ধরে ফেলে। কিউন বলে, আমি জানি তুমি আমাকে মরতে দেবে না, কারণ আমি মারা গেলে তুমি পৃথিবী ধ্বংস করতে পারবে না, আর এরপর থেকে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসবো, যেন আমি উইশ করে মারা না গেলে আমার পরে তুমি মারা যাও। নিয়ল বলে, আমিও চাই যে পৃথিবীতে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। এরপর নিয়লের সাথে একটা মহিলার দেখা হয়। সে বলে, খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর আমাদের পরের জন্মের জন্য কিছু করা উচিত। তখন নিয়ল বলে, পরের জন্ম বলতে কিছুই নেই, জন্ম একবারই হয়, তাই আমাদের যা ভালো কাজ করার এই জন্মেই করা উচিত। এদিকে কিউন ওর ফ্রেন্ডকে বলে, আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতে চাই, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে চাই, কিন্তু কিভাবে হবে? ওর ফ্রেন্ড বলে, তাহলে তুমি প্রতিদিন সেই ছেলেটার ছবি দেখে ঘুমাতে যাবে, আর যদি কোনোদিন সে তোমার স্বপ্নে চলে আসে তাহলে ভেবে নিবে তার সাথে তোমার প্রেম হয়ে যাবে। এরপর রাতে কিউন বাসায় ফিরে নিয়লকে বলে, আজ রাতে তুমি আমার স্বপ্নে আসবে। নিয়ল কিউনের স্বপ্নে চলে আসে আর কিউনকে নিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, কিন্তু কিউন বলে, আমি তোমার জগতে যেতে চাই। তখন নিয়ল ওকে ওর জগতে নিয়ে আসে, যে জায়গাটা ছিল অনেক সুন্দর, কিন্তু নিয়ল যেখানে হেঁটে যাচ্ছে সেই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। তার মানে নিয়লের জীবনটা অনেক বেশি কষ্টের ছিল। কিউন অনেক শকড হয়ে যায় আর কিউন নিয়লের দিকে এগিয়ে যাচ্ছিল। কিউন যেখানে যেখানে পা রাখছিল সেই জায়গাগুলো আবার যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছিল। কিউন কাছে এসে নিয়লের হাতটা ধরে কিউনের ঘুমটা ভেঙে যায়। এরপর কিউন আর নিয়ল কথা বলছিল। কিউন বলে, আমি উইশ করছি তুমি যেন মারা যাও। তখন নিয়ল গুলি বের করে ওর গলায় ধরে, কিন্তু গুলি বেরোয় না। নিয়ল বলে, আমি যদি নিজেকে শেষ করতে পারতাম তবে অনেক আগেই শেষ করে দিতাম। এটা বলে চলে যায়। এরপর কিউনের কাছে হসপিটাল থেকে ফোন আসে। কিউন তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। দেখে ওর ভাই তার ফ্রেন্ডকে ফোন করে বলছে, আমি আপুর কাছে অ্যাক্সিডেন্টে নাটক করেছি টাকা নেওয়ার জন্য। তারপরে ঘুরে দেখে ওর বোন সবটা শুনে ফেলেছে। তারপরে যখন ও ওর বোনের পিছু নেয় তখন কিউনের ডক্টর এসে বলে, তোমার বোন আর বেশি দিন বাঁচবে না, তার ব্রেন টিউমার হয়েছে। কিউন হসপিটাল থেকে বের হতেই নিয়লের সাথে দেখা হয়ে যায়। সেখানে একজন ক্রিমিনাল নিয়লকে দেখে মারতে চলে আসে আর কিউন ওকে বাঁচাতে সামনে চলে আসে। নিয়ল ক্রিমিনালটাকে হিপনোটাইজ করে ফেলে আর সে ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলে। আর কিউন নিয়লের হাতে সেই ক্ষত দেখে অনেক বেশি অস্থির হয়ে যায়। নিয়ল বলে, তুমি তো কিছুক্ষণ আগে উইশ করেছিলে যেন আমি মারা যাই, তাহলে আমাকে কেন বাঁচাতে আসলে? কিউন বলল, জানি না। এরপর ওখানে কিউনের ভাই চলে আসে আর কিউনকে জড়িয়ে ধরে বলে, আমি সরি আপু, আমি জানতাম না তুমি আর মাত্র কিছুদিন বেঁচে আছো। তখন নিয়ল বলে, আমি জানতাম কিউনের ব্রেন টিউমার হয়েছে। এটা শুনে কিউনের ভাই নিয়লকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো, তুমি সব কিছু জানার পরেও তুমি আমার বোনের সাথে আছো। তারপর কিউনের হাত নিয়লের হাতে দিয়ে বলে, তোমরা দুজনে ভালো থাকো। এটা বলে ও চলে যায় আর ভাবে, এরপর থেকে আমি কাজ করব। এরপর ও একটা দোকানে আসে আর সেখানে একটা পার্ট টাইম কাজও পেয়ে যায়। এরপর নিয়ল সবসময় কিউনের সাথে সাথে থাকে, এমনকি ওর অফিসেও চলে যায়। এরপর নিয়ল গডেসের কাছে এসে বলে, কিউন অনেক ভালো একটা মেয়ে আর আমাকে ভালোবাসতে চায়। গডেস বলে, তুমিও তো ওকে ভালোবাসতে চাও। এরপর কিউন একটা কফি শপে চলে আসে, দেখে ওর ভাই সেখানে জব করছে। ওর ভাই কিউনকে বলে, এরপর থেকে আমি তোমাকে দেখে রাখবো, তোমার সব খরচ চালাবো। তারপর ওরা দুই ভাই বোনে মিলে ডক্টরের কাছে চলে আসে। কিউন ওর ভাইকে টেস্ট করাতে চায় যে ওরও ব্রেন ক্যান্সার হয়েছে কিনা। ওখানে নিয়ল চলে আসে। ডক্টর নিয়লের গাল টেনে বলে, তোমার ছোট ভাই দেখতে অনেক কিউট। একটু পরে সেখানে নিয়লের ছোট ভাই চলে আসে। নিয়লকে বলে, তুমি তোমার চুলের কালার কবে চেঞ্জ করেছো? কিন্তু কিউন তো অবাক হয়ে যায়, কারণ ডক্টর নিয়লকে ওর ছোট বলেছে। আবার ওর ভাইও বলছে চুলের কালার চেঞ্জ করেছো, কিন্তু ও তো কিছুই বুঝতে পারছে না। তারপর নিয়ল কিউনকে বলে, পৃথিবীর মানুষ এক একজন আমাকে এক একভাবে দেখতে পায়, কিন্তু তুমি আমাকে যেভাবে দেখতে পাও সেটাই হলো আমার রিয়েল লুক। এরপর দুজনে বাড়ি ফিরছিল। অনেক বৃষ্টি হয়, দুজনে বৃষ্টিতেও ভেজে। কিউন নিয়লকে বলে, তুমি আমাকে অনেক ভালোবাসবে? নিয়ল কোনো কথা বলে না আর ওর সাথে ডেট করতে রাজি হয়ে যায়। গডেস এই সব কিছু বুঝতে পারে আর বলে, সিস্টেমে কোনো গন্ডগোল হয়ে গেলে সেটা ঠিক করতে হয়, আর তা না হলে রিপ্লেস করতে হয়। হঠাৎ নিয়লের মনে পড়ে, ও এসব কি করছে, ওর এসব করা ঠিক হচ্ছে না, তাই ও সেখান থেকে চলে যায়। কিউন বুঝতে পারছে না নিয়ল কোথায় চলে গেল। ও বাড়ি ফিরে আসে, দেখে ওর ঘরের সাথে নিয়লের ঘরটা আর নেই। এরপর নিয়ল ওর গডেসের সাথে দেখা করতে আসে। গডেস নিয়লকে, তোমরা দুজনে কখনোই এক হতে পারবে না, তোমরা দুজন আলাদা জগতের, তাই তোমাদের এক হওয়া সম্ভব না। কিউন ব্রেসলেটটা দেখে ভাবছে, আমার কাছের মানুষগুলো সবসময় আমার থেকে দূরে চলে যায়। এরপর ও সামনে দেখে নিয়ল দাঁড়িয়ে আছে। ও নিয়লের কাছে যেতে ধরে, কিন্তু ওর পেইন শুরু হয়ে যায়, কারণ ওর ব্রেসলেটটা চার্জ করা হয় নাই।
ও অনেক কষ্ট পাচ্ছিল। এটা দেখে নিওল চলে আসে আর ওর ব্রেসলেটটা চার্জ করে দেয়। তখন কিয়ন বলে, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? এরপর থেকে তুমি কোথাও চলে গেলে আমাকে তোমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যাবে, যেন আমি তোমাকে খুঁজে পাই। নিওল বলে, তুমি আমার পিছনে আর সময় নষ্ট করো না, আমাদের কখনোই এক হওয়া সম্ভব না, কারণ আমরা দুজন আলাদা জগতের। এটা শুনে কিয়ন অনেক কষ্ট পায় আর বাড়ি চলে আসে। এরপর কিয়ন রাস্তা পার হওয়ার সময় নিওলকে ডাকতে থাকে, বলে তুমি প্রতিদিন আমাকে রাস্তা পার করে দাও, আজকে আসবে না? কিন্তু নিওল আসে না। ও ছাদে এসে বলে, তুমি যদি না আসো তবে আমি ছাদ থেকে লাফ দিব। কিন্তু তারপরেও নিওল চলে আসে না। রাতে ঘুমানোর আগে বলে, আমি তোমার সাথে ঘুমাতে চাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর কিয়ন ঘুমিয়ে পড়ে আর তারপর নিওল চলে আসে আর ওর ব্রেসলেটটা চার্জ করে চলে যায়। সকালে কিয়নের ঘুম ভাঙলে দেখে নিওল এসেছিল, কিন্তু ওর সামনে আসছে না। তাই ও ব্রেসলেটটা ছিঁড়ে ফেলে, যেন পেইন শুরু হলে নিওলও সামনে চলে আসে। কিন্তু দেখা যায় ব্রেসলেটটা ছেঁড়ার কারণে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এরপর নিওল গডেসের সাথে দেখা করতে আসে। গডেস বলে, তুমি কিয়নকে ভুলে যাও। আর কিয়নের জ্ঞান ফিরলে ও শুধু নিওলকে খুঁজতে থাকে। ও বোধহয় পাগল হয়ে যাচ্ছে এমন অবস্থা। একটু পরে সেখানে নিওল চলে আসে আর কিয়নকে জড়িয়ে ধরে, বলে, তুমি এরপর থেকে আমাকে ছেড়ে প্লিজ আর যেও না। নিওল বলে, আমি তোমার সাথে থাকলে তোমার লাইফটা পুরো অন্ধকার হয়ে যাবে। কিয়ন বলে, আমি অন্ধকারে ভয় পাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। হঠাৎ ওখান থেকে কিয়ন ভ্যানিশ হয়ে যায়। নিওল ওকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না। দেখা যায় গডেস কিয়নকে তার দুনিয়ায় নিয়ে এসেছে। এখানে গডেস কিয়নকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন ও নিওলের থেকে দূরে থাকে, কিন্তু কিয়ন কিছুই বোঝে না। ও নিওলের সাথেই থাকতে চায়। গডেস বাধ্য হয়ে কিয়নকে নিওলের কাছে পাঠিয়ে দেয়। ওরা দুজন একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর রাতে বাসায় ফিরে দেখে কিয়নের আন্টি চলে এসেছে। আন্টি নিওলকে বলে, অনেক রাত হয়েছে, তুমি বাসায় যাবে না? এটা শুনে কিয়ন তাড়াতাড়ি করে নিওলকে বাসা থেকে বের করে দেয়। পর দুজনে মিলে একটা স্টুডিওতে আসে আর একটা কাপল ছবি তোলে। আর এই ছবিটা কিয়ন ওর ফোনে ওয়ালপেপার হিসেবে সেট করে দেয়। এসব মনে পড়তে ওর খুব মন খারাপ হয়ে যায়, কারণ ও ভাবে আমি তো আর কিছুদিনই বেঁচে আছি। এরপর নিওল ওর গডেসের সাথে দেখা করতে আসে, কিন্তু গডেস ওকে ভেতরে ঢুকতে দেয় না। দেখা যায় গডেস অনেক অসুস্থ, আর এটা যদি নিওল দেখতে পারে তাহলে ও অনেক কষ্ট পাবে। নিওল কিয়নের কাছে চলে আসে আর ওকে প্রপোজ করে। কিয়নও রাজি হয়ে যায়। কিয়নের আন্টি কিয়নের সেই ফটোটা দেখতে পায়, যেটা ওর মৃত্যুর পরে ফিউনারেলের জন্য তুলেছিল। এটা দেখে কিয়নের আন্টি বুঝতে পারে কিছু একটা হয়েছে কিয়নের, তাই ও কান্না করতে থাকে। কিয়ন ওর আন্টির কান্না দেখে নিজেও কান্নায় ভেঙে পড়ে। সিন কাট হলে দেখা যায় কিয়ন গডেসের সাথে দেখা করতে এসেছে। কিয়ন বলে, আমি আগে ভাবতাম গডেসের জীবন অনেক সুন্দর হয়, কিন্তু আপনাকে দেখে বুঝতে পেরেছি গডেসের জীবন কতটা কষ্টের। আপনি মানুষদেরকে ভালো রাখতে নিজে কতটা কষ্টে থাকেন। গডেস বলে, আমি যে কথাটা এত দিন ধরে শুনতে চেয়েছিলাম, এই প্রথম আমি সেই কথাটা তোমার কাছ থেকে শুনতে পেলাম। এরপর রাতে কিয়ন ডায়েরিতে লিখছিল ও ওর সব উইশ পূরণ করেছে, এখন শুধু একটাই উইশ বাকি, নিওলের সাথে ব্রেকআপ করা। এরপর ও নিওলের সাথে ব্রেকআপ করতে চলে আসে আর বলে, তোমাকে আর পৃথিবীকে বাঁচাতে আমাকে তোমার সাথে ব্রেকআপ করতে হবে। নিওল বলে, তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবে? কিয়ন বলে, চেষ্টা করব। কিয়নের চলে যাওয়ায় নিওল অনেক কষ্ট পায়। কিয়ন সবাইকে ছেড়ে একটা নদীর কিনারায় চলে আসে। ও ওর বাকি জীবনটা এখানে থাকতে চায়, সবার থেকে দূরে, যেন ধীরে ধীরে সবাই ওকে ভুলে যায়। রাতে সবাইকেও মিস করছিল, তখন সেখানে নিওল চলে আসে। কিয়ন বলে, তুমি আমাকে কেন একা থাকতে দিচ্ছ না? নিওল বলে, তুমি কষ্টগুলো কেন নিজের মধ্যে রেখে দিয়েছো? তুমি আমার সাথে সব শেয়ার করতে পারো। এটা বলাতেই কিয়ন অনেক কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি সবার সাথে বেঁচে থাকতে চাই, আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না, কিন্তু আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। নিওল ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর বলে, আমি তোমাকে মরতে দেব না। দেখা যায় গডেস খুব অসুস্থ। গডেসকে দেখে ওরা ফিরছিল। নিওল বলে, গডেসের জীবন অনেক কষ্টের, মানুষের জন্য তাকে মরতে হয়, আবার তাদের জন্যই তাকে আবার বেঁচে ফিরতে হয়। তার জীবন আসলে অনেক কষ্টের, আমার খুব খারাপ লাগে তার জন্য। তোমার মা বাবার মৃত্যুর দিনে তুমি আমাকে যার জন্য কান্না করতে দেখেছিলে সেটাই গডেস ছিল। এরপর গডেস কিয়নকে বলে, আমি তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। আমার হাতে সময় খুব কম, আমি তোমাদের দুইজনের কাছে থেকে স্মৃতি মুছে ফেলতে পারি। তোমরা দুজন দুজনকে দেখলেও চিনতে পারবে না, আর নিওল নিওলের মতো থাকবে। এরপর কিয়ন ডক্টরের কাছে ওর ব্রেন টিউমারের ট্রিটমেন্ট করাতে চায় আর বলে, আমার গত কয়েক মাসের কোনো কিছুই মনে নেই, হয়তো আমার ব্রেন টিউমারের জন্য আমি সব ভুলে গেছি। আর নিওল, ওরও কোনো কিছু মনে নেই। এরপর দুজনের আবারও সেই হসপিটালে ধাক্কা লেগে যায়। কিয়ন নিওলকে দেখে বলে, ছেলেটি কত হ্যান্ডসাম। নিওল বলে, হ্যাঁ আমি সেটা জানি, তবে আমার হাতে সময় খুব কম। আসলে ওদের দুজনের সাথে এর আগে যা যা হয়েছিল সেই সব ঘটনায় পুনরাবৃত্তি হতে থাকে। কিয়ন হসপিটালে ট্রিটমেন্ট করতে চলে আসে। ও ছাদে দাঁড়িয়েছিল, সেখানে নিওল চলে আসে আর বলে, তুমি আর মাত্র 1 মাস বেঁচে থাকবে, তোমাকে সুইসাইড করতে কেন হবে? কিয়ন বলে, আমি সুইসাইড করতে চাই না,
তবে পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যেত বেশ ভালো হতো। নিওল বলে তোমার কথাটা আমার বেশ ভালো লেগেছে, চলো আমরা দুজনে মিলে একটা ডিল করি। কিয়ন বলে আজব একটা লোক, এটা বলেও চলে যায়। এরপর দুজনের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু হয়। তখন নিওল ওর গডেসের কাছে চলে আসে আর বলে তুমি আমার সাথে কি করেছো, আর আমার কয়েক মাস আগের কোনো স্মৃতিই মনে নেই, আর ওই মেয়েটার সাথে আমার কী বা সম্পর্ক। তখন গডেস বলে আমি তোমার সাথে কিছুই করিনি, যা করার ওই মেয়েটার সাথে করেছি। এদিকে নিওলও কিয়নের কথা ভাবছিল আর ওর ফোনে একটা আননোন নাম্বারও দেখতে পায়। সেখানে ফোন করলে কেউ ফোন রিসিভ করে না, আর একটু পরে ওখানে নিওল চলে আসে। ওরা দুজনে একটা কফি শপে বসে। নিওল কিয়নকে বলে গডেস তোমার সাথে কি করেছিল। কিয়ন বলে গডেস সেটা আবার কি। কিয়ন কথা বলছিল আর ওই নাম্বারে বারবার ফোন করছিল। নিওল বলে মানুষ যদি ফোনই রিসিভ না করে তবে ফোন কেন ইউজ করে। এরপর নিওল বাসায় চলে আসে আর দেখে একটা ফোন, আর সেখানে কেউ একজন অনেকবার ফোন করেছিল। নিওল ফোনটা আনলক করে দেখতে পারে ওয়ালপেপারে ওর আর কিউনের ছবি। ও তো শখ। কিউন ঘুমিয়ে গেলেও স্বপ্নে দেখে ও মারা গিয়েছে, আর নিওল ওর পাশে বসে কান্না করছে। কিউন বলে আমি মারা গিয়েছিলাম আর তুমি কান্না করছিলে কেন। নিওল বলে আমি মৃত্যু দেবতা, কেউ মারা গেলে আমি কান্না করি না, আর আমি তোমাকে স্বপ্নে এখানে নিয়ে এসেছি। তুমি এখন হসপিটালে অ্যাডমিট হয়ে আছো, তবে তুমি যদি স্মাইল করো তবে তোমার পুরনো সব স্মৃতি মনে পড়ে যাবে। কিউন স্মাইল করে। নিওল বলে এরকম স্মাইল দেখলে আমি আমার আর সব স্মৃতিও ভুলে যাব। কিয়ন দেখে ও নিওলের দুনিয়ায় সব কিছু সাদা কালো। কিউন বলে তুমি যদি সবসময় সুন্দর কিছু চিন্তা করো তবে তোমার জীবনটা অনেক বেশি রঙিন আর কালারফুল হবে। এটা বলে কিউন অনেক সুন্দর একটা স্মাইল করে, আর ওর স্মাইল দেখে নিওলের সবকিছু মনে পড়ে যায়। এদিকে কিউনের ঘুম ভেঙে যায়। ও ওর পাশে একটা ডায়েরি দেখতে পায়, আর এই ডায়েরিতে নিওলকে নিয়ে সবকিছু লেখা ছিল। এই ডায়েরিটা পড়ে কিয়নেরও সবকিছু মনে পড়ে যায়। কিয়ন হসপিটাল থেকে দৌড়ে বাড়ি চলে আসে। সেখানে নিওল ছিল। নিওলকে বলে তুমি আমাকে কেন ভুলে গিয়েছিলে। এটা বলে ও কান্না করা শুরু করে দেয়। নিওল বলে তুমি গডেসের সাথে ডিল করেছিলে, তাই আমরা দুজনকে ভুলে গিয়েছিলাম। এরপর ওরা দুজনে আন্টির কাছে চলে আসে, আর আন্টিরও সবকিছু মনে পড়ে যায়। নিওল আন্টিকে বলে আমি কিয়নকে বিয়ে করতে চাই। এই বিয়ের কথা শুনে কিয়নের ভাই তার জমানোর সব টাকা নিওলকে দিয়ে দেয় আর বলে বিয়ের পর তুমি আমার বোনের সাথে সুন্দর সময় কাটাবে। এরপর দেখা যায় নিওল অনেক বেশি স্যাড, কারণ ও কিউনকে বাঁচানোর জন্য নিজে মরার সিদ্ধান্ত নিয়েছে। এরপর নিওল কিউনের কাছে একটা ফুলের তোড়া নিয়ে আসে আর বলে এই ফুলটা আমাকে একজন দিয়েছে, যে এই ফুলের তোড়াটা দিয়েছে সে আজ মারা যাবে, আর যাকে দিয়েছে সে কাল মারা যাবে। দেখা যায় গডেস ওকে এই ফুলের তোড়াটা দিয়েছে, আর গডেস আজ মারা যাবে, আর কাল নিওল কিউনকে বাঁচানোর জন্য মারা যাবে। এরপর নিওল কিউনের থেকে বিদায় নেওয়ার জন্য আসে। কিউন অনেক কান্না করে, বলে তুমি এসব কেন করছো। নিওল বলে তোমাকে সবসময় হ্যাপি দেখতে চাই। কিউন বলে আমি সবসময় হ্যাপি থাকতে চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। নিওল কিউনের গালে হাত দিয়ে আদর করতে থাকে, আর ওখানেই ও অদৃশ্য হয়ে মারা যায়। কিউন চুপচাপ শুধু দেখতেই থাকে আর অঝরে কান্না করতে থাকে, কারণ নিওল নিজের জীবন দিয়ে ওকে বাঁচিয়েছে। এরপর কাহিনী 3 মাস পর। ডক্টর বলে এটা কি করে সম্ভব, তোমার তো বাঁচার কোনো আশাই ছিল না, আর এখন দেখছি তোমার ব্রেন টিউমার ঠিক হয়ে গেছে। কিউন এখন সুস্থ, ওর সব কিছু স্বাভাবিক, অনেক হাসি খুশি, কিন্তু ওর মনের ভিতরে শুধু একজনই আছে, সেটা হলো নিওল। ও সবসময় নিওলকে মেসেজ করতে থাকে, আর বাসায় ফিরে নিওলের ফোন থেকে নিজেই নিজেকে রিপ্লাই দেয়। এভাবেই ওর জীবন চলছিল। একদিন ওর সাথে গডেসের দেখা হয়ে যায়, তার মানে গডেস আবার নতুন জীবন পেয়েছে। গডেস বলে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছো। এরপর দেখা যায় গডেস তার দুনিয়ায়, আর সেখানে নিওল। নিওল গডেসকে বলে কিউন কেমন আছে। গডেস বলে কিউন তোমাকে ছাড়া ভালো নেই, ও তোমাকে এখনো ভালোবাসে। তুমি মৃত্যু দেবতা হয়ে মৃত্যুবরণ করেছিলে, কিন্তু এবার আমি তোমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠাবো, আর কিউনের সাথে অনেক সুন্দর একটা জীবন কাটাবে। এই কথা শুনে নিওল অনেক খুশি হয়ে যায়। গডেস ওকে একটা ছাতা দিয়ে বলেন তুমি এই ছাতাটা নিয়ে পৃথিবীতে চলে যাও। দেখা যায় বৃষ্টি হচ্ছিল। কিউন তো নিওলকে দেখে শকড, ও তো বিশ্বাসই করতে পারছিল না। তখন নিওল বলে এই ছাতাটা কি তোমার লাগবে। তারপরে দুজনে বাসায় চলে আসে। কিউন নিওলকে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে, আমি তোমাকে কত খুঁজেছি। তখন নিওল বলে গড হিসেবে আমার মৃত্যু হয়েছে, কিন্তু আমি এখন মানুষ হিসেবে জন্ম নিয়েছি তোমার সাথে থাকার জন্য। কিউন নিওলকে সব সময় ওর সাথে সাথে রাখে, এমনকি অফিসে গেলেও ওকে সাথে করে নিয়ে যায়। এতে অফিসের বস একটু রেগে যায়। তখন নিওল কিউনকে বলে তোমার যদি বসকে ভালো না লাগে তাহলে আমি বসকে মেরে ফেলতে পারি। কিউন বলে তুমি বোধহয় ভুলে গেছো তুমি এখন আর কোনো দেবতা না, তুমি একজন মানুষ। রাতে দেখা যায় কিউনের স্বপ্নে গডেস চলে আসে। গডেস বলে তোমার জীবনে যা যা ঘটেছে সবকিছু আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম,
তুমি যদি সবকিছু এত সহজে পেয়ে যেতে তাহলে তুমি মূল্য বুঝতে পারতে না, তাই তোমাকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে। আর এটা সত্যি, আমরা সহজে যেটা পেয়ে যাই সেটার মূল্য বুঝি না। যেটা আমরা অনেক কষ্টে অর্জন করি সেটার মূল্য আমাদের কাছে অনেক বেশি। এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়।